তোমারে আমি মামি হিসাবে একটা অনুরোধ করি। বলেন, অনুরোধ না করে আপনি আদেশই করেন। না না, আমি অনুরোধই করি। সেটা হইলে তুমি আর যাই করো, আমাদের মায়ের জামাইগুলোর সাথে খারাপ ব্যবহার করো না, ওদের কিছু কইরো না, ঠিক আছে? তাতে কিন্তু আমি অনেক কষ্ট পাই আর তোমার মামাও অনেক কষ্ট পায়। ঠিক আছে মামি, আপনার সম্মানার্থে আমি তাদের কিছু কব না নেই। মামি, আপনি একটু ঘরে যান তো, মামার শরীর দেখলাম ভালো না। তোমার মামার শরীর আবার খারাপ হইলো কখন? মামি, ওই মামারে আপনি একটু বুঝাই কন যে এই সমস্ত শরীর খারাপ করার নাটক করে কোনো লাভ হবে না নে আমার সাথে। টাকা তো আমারে দিতেই হবে, টাকা না নিয়ে তো আমি যাবো না এই বাড়ির থেকে। তারে বলবেন কি, সে যত দেরি করবে টাকা দিতে, তত বেশি দিন কিন্তু আমার এখানে থাকতে হবে, আর তত বেশি তার শরীর খারাপ হবে। বুঝছেন না? কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। নাটক করে আমার সাথে। মাথা গরম ফ্যামিলি তারা মাথা প্রায় সময় আপনার মন মরা থাকে, প্রায় সময় আপনার মন খারাপ থাকে। এখন ভাই আপনার স্বামী স্ত্রীর ভিতরে কি সমস্যা এত আর আমরা জানি না, কারণ লাইট নিবানের পর কেউ খবর কেউ জানে না। কথার কি ডক? আচ্ছা যাই হোক, কথা কই দিলেন ভাই। এখন বিষয় রইলে আপনি আমাকে লাগে কিল লেগে থাকবেন না, আমাকে সমস্যা কি, আমাকে ভুল কোথায়, আমাকে ত্রুটি কোথায় আপনি ব্যাখ্যা করেন, কিল লেগে থাকবেন না। আমার বউ না করছে, আমার বউ কইছে তোর আর কোনো বিশ্বাস নাই, তোরা যে কোনো সময় আমার লগে ফুল দিলি তারস। তারপরে দুলনিয়া নাই যে আমি আল্লাহ সিদ্ধান্ত লিয়া চাক্কু মিজানের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতাম না, সম্ভব না আমার। আপনি বউর কথায় জীবনের সিদ্ধান্ত গ্রহণ করছেন, অথচ এই বউটা, আপনার যে বউটা, এটা তো এখন আমার জেঠটো, এটা লইয়ে তো আমার রুচিতে বাদে কথা কইতে। এই মাইয়াটার যে বাপটা, এই বাপটাই যে আমাকে যে শ্বশুরে যে দায়িত্বটা আমাদেরকে দিল, যে মহান দায়িত্ব অর্পণ করলো, তার 16 আনার একানাও কি পালন হয়েছে? এখন যদি আমার যুদ্ধ করা লাগে, আমার যদি এই চাক্কু মিজানের লাগে যুদ্ধ করিয়ে যদি আমার বাপ ভাই লগিয়ে যদি টেহা লাগে, তাহলে এই বাড়ি তো আপনারা আমি থাকতে দেবো না, বাড়ি ছেড়া করবো। এটা তো আইন কি, এটা কত দিকে বলে আসছে যাইবে। যখন তো কথা কইলে মনে কর যে গায়ে লাগবো, গাল ফুলে আসছো তখন। আচ্ছা খারো দেখি তোর বাবা হারুন, ওই যে চাকু মিজান আইছে বাড়ির মধ্যে, এটা তুমি কি চাকু মিজান আইছে? যা ভাই দাও না, শূন্য যার কমান্ডার হইলে তার বউদের দিয়ে আর যুদ্ধে যাওয়ার লাগিয়া ছাড়পত্র আনা লাগবে। আচ্ছা ল যাই, বউর যেখানে লাগতো না, চাকু মিজান সাইজ করে লো। এই তো পুরুষ মানুষের মতো কথা বলতেন, নিজেকে আত্মবিশ্বাস হয় যে আমরা কি পুরুষ। না এ বাসরা ওকে মাগো, তুমি দোকানে আইছো কা? ওমা, আমার জামাইয়ের দোকানে তো আমি আসুম না, কে আইবো? আমি তো আসুম, আমার জামাই নাই, এই জন্য আমি দোকানে বসছি। বউ টাহা গনতে আছে, গনো। টাহা গোনার সময় কথা কইতে হয় না, গনো মা গনো। আমরা কিছু লাগবো? লাগলে কোন দেই? লাগবে তো মা, চা খাওয়া পকরে টাহা নেই। তো টাকা না থাকলে চা খাইতেছেন কেন? যান বাড়ি যান, বাড়ি যায় দেখেন আমার চাটা বানাইছে নাকি। এই দোকানে ফ্রিতে খাওয়া যাইবো না। তোমার মারদার যাই কর্মু কই, হে আমার দেখলি তেলে বাইগুনে জ্বললে ওঠে। হ্যাঁ দ্বারে আমি যাবো না, তুমি আমার দেও, আমি পরে টাহা দেবো না। তোমার জামাই আমার ভাই দিতে। আমার জামাই দিত, ঠিক আছে, তাহলে আমার জামাই আসুক, তার জন্য অপেক্ষা করেন। এই কয়দিন একটু না খায় থাকেন, আমি বাকি দিব না। সুইটি, দুটা সিগারেট দাও তো। একটা মুরব্বী মানুষ বসে আছে, এই মুরব্বী মানুষের সামনে তুই সিগারেট চাস? তোর লজ্জা লাগে না? ও হ্যাঁ, তো তুমি বলে মুরব্বী, তা আমার কি? আমি এখানে সিগারেট কিনতে আইছি, আমার দুইটা সিগারেট দাও, আমি সিগারেটটা লয়ে যাই। আরে কে মুরব্বী কে পোলাপান আমার দেখার দরকার আছে? আমি অনেক দেখছি, এই সমস্ত জিনিস দেখে এখন আমার কোনো লাভ নেই। তুমি মনে হয় কথা একটু বেশি কইতে আছো। যেই বাড়ির মাইয়া বিয়ে করতে চাও, এই বাড়ির আত্মীয় স্বজন ময় মুরব্বী দেখলে সম্মান করতে পারো না? তুমি একটা বেয়াদব। তোমার এই কথাগুলো আমি যে বেয়াইলে কম। তাহলে যান, আপনি যান বিয়ের লোকে গিয়ে, এখন খালি বিয়ের লোকে গিয়ে করবেন কি লিগা? আত্মের মধ্যে একটা মাইক লইয়া আপনি মাইকিং করেন, সবারে বলেন, শোনেন এই বাড়ির মায়ের একটু ভালো না, এই অভদ্র মায়ের লিগে আমি এত ভদ্র সাজতে পারবো না। কি কইলি তুই? এ পতিন, কি কইলি তুই? আমাগো বাড়ির মাইয়ারা ভালো না? কে কইছে তোরে আমাগো বাড়ির মাইয়ারা ভালো না? হ্যাঁ, তুই এই কথা কেমনে কইলি? কি করছিস? আর তুই আমার বোনের পিছনে পিছনে ঘুরোস, আমার বোন তোরে পাত্তা দেয় না, এই জন্য তুই আমাগো বাড়ির মাইয়া করে ভালো করছ না, তাই না? আরে রাখ তোর বোন, তোকে এই বাড়ির কোনো বোনই ভালো না। তোরা যদি ভালো হতি তাহলে স্বামী নিয়া এই বাড়িতে তোরা থাকতি, তোরা তোকে শ্বশুর বাড়িতে গিয়ে উঠতি। এই তোগো কারণে ইতি মাইয়াটা খারাপ হয়েছে। পুতিন, তোরে যদি আমাগো বাড়ির সামনে দেখছি কোনোদিন, বুঝবি ওই দিন তোর একদিন কি আমার একদিন। ওরে বাপরে বাপ, কাকো বাড়ি?
তোকে বাড়ি অসম্ভব, এটা তোর ভাইয়ের বাড়ি। তোর ভাই যখন বিয়া কইরা নববধূলের বাড়ির মধ্যে উঠবো না, তারপরে তুই তোকে গাড়ে ধইরা ওরে মা এককাল জমে দাও তুমি। তোর কাছে জীবনে সিগারেট বেশি সিগারেট দোকানে কম আছে ইয়াতে গ্রামে। মনে হয় কুত্তা পাগল হয়ে গেছে, আরে কুত্তর একটা ইঞ্জেকশন মারি দেওয়া লাগবে। আচ্ছা তাহলে আপনি কথা কইেন না তো, কি চা চাইছেন? চা দিতেছি। চা দাও মাগো, আর একটা বিস্কুট দিও, আর একটু সিগারেটও দিও। আমি তোমার দ্বারে বই খাবো না, আড়ালে যাই খাবো না। বাইরে চা বেচবো না। দাও মাগো দাও দাও, চা দাও। আকি দেবা না? এ হারুনিয়া তুই আগে হিট করবি। আর ধর্মে এই সমস্ত কথা কওয়া লাগে, আমরা হিট করুন নিয়ে পোলা, ওটা আমি বুঝবো না, হিট তো আমিই করবো। এবার মুকুল আব্বার কোনো খোঁজ মিললে পাইলি না? কেনা জানে কমে যে পুরিস আর কে রুম্বা বিছরি পাই না। এই দুলা ভাই, আপনারা কই গেছিলেন? হ্যাঁ, আরে তোমার থাপড়াই দেবো না স্যার। তুমি ওই মিজেনের দেখে পলাই লাগে। তুই আজ জায়গায় তুই আজ জায়গার যোগ্য কান সাল লিক করিলাম আমাকে রুম্বা জানি কম না। এ ভাই আমি তো কিছু ওকে বলাই আনতে, আমি কি রাস্তা গেছি অকবের তো যুদ্ধ করা লাগবে না? এই আক্কাল কান কোন পাই গেলাম, ডাক মিজেনের ডাক দে। আরে মিজেনের ডাকবো, মিজেনের তো এখানে আসছিল, কই গেল? বুঝেছি আমি ঘটনা ধরে গেছি। কি ঘটনা? ওই থেকে তো আমরা যে আয়াম এটা মিজান টের ভাই আছে। আমরা শক্তি সম্পর্কে তো হারিক কইলেও ধারণা আছে, জানেন মায়া আছে না, বাগজে ফলাইছে গেছে গা। ওর এত বড় কলজা, ও এই জায়গায় আইয়ে দহারাম মাহারাম দেখায়। ও যদি বাপের বেটা হয় তাহলে সামনে আও, সামনে আইয়ে আমাকে লাগে মোকাবিলা করুক। দেন ডাক দেন। ও কি সামনে মোকাবিলা করবে? ওরে যদি আমি পাই, ওরে পাইলে তো আরে আমি বডি কেবাব করবো। খালি কি বডি কেবাব, ওরে শিক কেবাব করিয়া এরপর তান্দুর রুটি দিয়ে এরপর ভিজাইয়া সসে লাগে এরপর আমি খামো। মানুষ ঠিক পায় না আমারে। আর তুমি কল্পনাই, তুমি চুপ থাও, তুমি ডাক দাও। ডাক করার তো আমি করবো। কথা নি বড় সাহস, আমার শ্বশুর বাড়িতে হেঁটে আসা ওর কই যেটা কথা নি বড়। আমি জানি না কলা গাছে ডাক গো বেড়া হইলে গো। না না, আমি বুঝতে পারছি দুলা ভাই, আপনার চিল্লাচিল্লি তো কোনো লাভ হবো না, কিন্তু আমার আব্বার বুদ্ধি কাজে লাগছে। এর লিগে মিজান আর আহে নাই। আব্বা, আব্বা মিজান না গেছে গে আব্বা, আব্বা। কথা কই, সবাই হাইপে থাকেন, এমন একটা ভাবে থাকেন যে আমরা মনে করেন দুনিয়া সিরিয়ে বেরিয়ে ভারিয়ে লাগতে ওই ধরনের একটা হাইপের উপরে থাকেন, বুঝলেন? যেন আমার হৌরাই দেয় যে আমার জামাই রেজার সব উল্টোইবে। আমি এল্লাটা উল্টে গেলে ঠেরমু এই কামে লাগবে না, আমি এলাম শেষ। এ হারুন এ একটু ভরসা রাখ, আমার রোগ ডাইট ভাই আছে না, লাডি দেয়া মিজাইনে রে রোগ ডাইট ভাই লান গুলি হয়ে গেল না। বউটা মানাই নি কোনোভাবে লিখতেই পারি কথা কথা বউর মধ্যে গেছে খেলে গিয়া না, চুপ থাকেন আপনি। এই আপনি এগুলো কি শুরু করছেন? ভাইগনার ডরে অসুস্থ সাজে শুয়েছেন, যান বাইরে যান। এই এত কথা বলো কেন? হ্যাঁ, বাগদার ডরে আমি অসুস্থ হয়ে শুয়ে থাকবো? আমি তো আসলেই অসুস্থ। তাই না? আপনি তো ঢং করতেছেন। কি এর অসুস্থ আপনি? এর অসুস্থ আমি ডং করি? তাহলে কি? আমার ব্লাড প্রেশার, আমার জ্বর, আমার সর্দি, আমার কাশি। আপনার বুদ্ধি তো কাজে লেগে গেছে আব্বা। আপনার ভাগিনা যে শুনছে আপনি অসুস্থ, তেমনই চলে গেছে আব্বা। দেখছাস, কইছিলাম না একটা পাশার দান খেলি। আব্বা চলেন বাইরে চলেন, ওই আমার নেতৃত্বে দুলাভাইরা সবাই লাঠি হাতে দাঁড়া রয়েছে, আমাকে দল বলুন বাড়ি যাব। চল। আপনি নাকি অসুস্থ, এখন এত লাভ দিয়ে উঠলেন কেন? কি যন্ত্রণা! মেয়ে মানুষের সব জায়গায় কথা বলতে হবে কেন? জায়গা বুঝে না, বেজাগা বুঝে না। চল তো। তুমি এত বেশি কথা কোকা। চুপ কর, অসভ্য, বাপের মতো ফাজিল হইতেছে দিন দিন। হারুন তো চারটেখানি ব্যাপার না, ওরে সাহস, ওরে সাহস রে। কার সাহস? আমার সাহসে তারা কাটছে। আব্বা টেনশন করেন না, আপনার ভাই নিয়া লেজ গুটাইয়ে পালাইতে বাধ্য হয়েছে। এ বাড়িতে আর খানা নাই, এটা হারুন দেখাই দিছে। আব্বা এই বাড়ি তো কম ঝামেলা হয় নাই, কত শত্রুপক্ষ আইছে। আমি হারুনের দ্বারে কিন্তু কোনোটাই টেকে নাই, একমাত্র অ্যান্টিবায়োটিক বলতে পারি। কি বাইটি? ব্যাপার আছে তোর ভাই আছে না? এই মেয়ে কথা বলতে সাবধানে কর। খাও কথা কর, কোনো টেনশন নাই। আব্বা এখন আমরা নো চিন্তে ডু করতে রিল্যাক্স বেবি। আমি ভাই যদি আয়ো আমি আল্লাহ সাইজ করে দিতে বলে আমি চিন্তা লাগবে। আমার যে কি খুশি লাগতেছে,
তোমরা আসো বইলাই আমি এখন সুস্থ আছি। আব্বা হ্যাঁ এই যতদিনে বুঝছুন যে আমরা কিরম আপন আইনের আইনে তো হুদাই মরার কথা কই আমরা পরীক্ষা করবার গেছিলেন আমরা আপনারা যে কি পরিমাণ বালা হয় চিন্তা করতে নেই যে আমরা লেগে অস্ত্র হাত তুলে লইছি আপনার বাইক নিয়ে আইলে অস্ত্র দিয়ে বাইকে আইয়া ওর মাথা ফাড়াই আলবাম আব্বা এই এমনি আব্বা এই অভিনয় যে আর কি আসলে ফিজিক্যালি আর কোনো জহুরা নাই আব্বা বুঝছেন করে কি কইতেন এত যায় না এই বিবাদের কথা নিয়ে লড়ে না আমি হারে যাই কইছি ভাইরা এন আপনি অংশগ্রহণ করবেন তারপর আমি লাডি লওয়াইছি বুঝেন আর আমার ভাই ইয়া কওয়া লাগে নাই খালি আসপাইছি শত্রু আতে লাডি আর নেই উল্লা পাল্লা কথা কইবে না তুই আমরা অপমানের কথা কইছিস আব্বা আমরা কিছু কইতেন না আরুন রে মারবো থামো তোমরা, এই নিজেরা নিজেরা ঝগড়াঝাটি বন্ধ করো, লাঠি দিয়ে প্রস্তুত থাকো। আমার ভাগনা যেন কোনোভাবেই এই বাড়িতে আর ঢুকতে না পারে। এই বাড়িতে আমি ঢুকতে না পারলে কিটা ঢুকবে মামা? হ্যাঁ আপনি না অসুস্থ ছিলেন, আমি চলে যাওয়ার কথা শুনেই আপনি সুস্থ হয়ে গেলেন বাবা? না ভাই এখন অসুস্থ। যা, তুই আমার চোখের সামনে থেকে যা তো। হ্যাঁ তুই আমার বাড়িতে আর আসিস না, তুই ওই যে জালালের বাড়িতে গিয়ে থাক। দেন মামা, আমারও আপনার সাথে কথা বলতে মোটেই ইচ্ছা করে না, কোনো দরকারই মনে করি না। আপনি আমার টাকাটা দেন, আমি টাকা নিয়ে চলি। আপনার কিচ্ছা দেবে আপনার ওমা আল্লাহ আমার ভাই শেষ আল্লাহ আমার ভাইরে শেষ করে হেলাইছে এই তোরে শেষ করা ভাইরে নিয়ে হেনতে সর যা, আমি মামার কাছ থেকে টাকা না নিয়ে যাবো না। মামা টাকা বের করেন। এ হারুন আমি মারি দিতেছি তুই কি কর ওরা ভাগো ভাই আব্বা কই আব্বা এই তুলা ভাই আপনি কারে নাকি আব্বা দিয়ে হেনে দাঁড়ানো? এ বেটা কার্বন কবির কথা কই আমি অরিজিনাল কবির কথা কই আমার এখন বাবার কথা কই আব্বা কমবে কিরকম মতো কথাবার্তা কইছে? একটা বেউ কই যান? আব্বা ও সাথী তোমার জামাইরে মাইরে আনছে সাথী এই তুলা ভাই কেন না? মামা আপনি আমার চেনেন না, খামাকা আপনার জামাই গেলে বাঘের মুখে ঠেলে দিচ্ছেন কেন? হ্যাঁ শোনেন, আমি আগে চাইছিলাম 20 লাখ, আপনি রাজি হন। এখন টাকা লাগবে 50 লাখ, ব্যবস্থা করেন। জান মিজান ভাইয়া ভাইয়া আব্বা এত টাকা কই পাইবো কোন? ওরে বাবা রে, আসলেই তো কই পাইবো? ওই বেটা তোর আব্বা কমপক্ষে 10 কোটি টাকা সম্পত্তি গ্রাস করে ভোগ করতেছে, খাচ্ছে, সেখানে 50 লাখ টাকা অনলি। বেটা আমি চাই নাই যে তোর আব্বার উপরে বেশি মাত্রায় নির্যাতন হোক, মানসিক অশান্তি থাকুক, সেই জন্য আমি 50 লাখ টাকা চাইছি। যান টাকা বের করেন। টাকা না কোনো কথা না, আমি 1 ঘন্টা সময় দিলাম, টাকা না হলে কিন্তু আমি আবার আসতেছি, ঠিক আছে? সামনে আসা লাগবে না, আমি আবার বুঝাইতেছি। আবেন আব্বা আমার শরীরটা খারাপ লাগতেছে, আমার ঘরে দিয়ে যা। চলেন আব্বা এই সারে পড়ে থাক তোমাকে আমি না আপনার জামাইরা আপনার খালি চাপাবাজি জানে। কাকা আপনার ব্যাগ না কিন্তু আপনার জমি জমা সব দখল, তাহলে তারা ঠ্যাক দেন। আপনার ভাই শহর আলী সব কিন্তু লয়ে লইছে, বাকি আছে ভিটা, এই ভিটাটাও যদি আপনার লয়ে লয়, আপনি কিন্তু পথে নামতে হবে, মুখে আল্লাহ নজির নাম। এই এত কথা কর, হ্যাঁ তোর কোনো কাম কাজ নাই? আমার কি হবে না হবে এটা নিয়ে তোর ভাবতে হবে না, যা নিজের কাজ যা। এই যে কোনো কথা কইলেন কাকা, আমার ভাবতে হইব না? হ্যাঁ আমি হইলো ভবিষ্যৎ চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যানের সমস্ত কাজ আমি করতেছি, এক সময় আমি চেয়ারম্যান হয়ে আপনাদের কাজ করব। হ্যাঁ আমি যদি না ভাবি ভাববো কিটা? এই জন্যই না আপনারা মানুষের হাতের মার খান, আমারে ভাবতে দেন, নাহলে জীবনে অবস্থা খারাপ হয়ে যাইব। ওই স্যার ওই পাওটা নিয়ে ভাব, বুঝছস? ঢাল নাই তরাল নাই, নিধিরাম সরকার। কাকা আমি কিন্তু আপনার কথায় খুব কষ্ট পাইলাম, আমি আপনার একটা ভালো কথা কইতে আসলাম, আর আপনি কি করলেন, আমার পা নিয়ে ঘুরে দিতেছেন। এই শোন, কানার যখন হাতির পা দেখতে ইচ্ছা করে তখন কানারে বুঝাই দিতে হয় যে তার চোখ নাই। তোরে বুঝাই দিলাম তোর পা নাই, এত লাফাস কেন? যা ঝামেলা করেছে যা, ভাগ। কি ধরনের মানুষ এরা? মার খাবো না খাবো কিটা? আমি যদি কোনো চেয়ারম্যান হই, ওর যদি মারি লটকাও ফেলায়, আমি কোনোদিনও কিছু খাবো না। হ্যাঁ এই চাকু মিজান কারণ কাটি একদম কুচি কুচি করবো, তখন বুঝবা ঠেলা, তখন ডাকবা এই জসিমির, আমি জীবনও তোমার কাছে আসবো না। তোমারে আমি কত করে মানা করছিলাম
কইছিলাম না যে তুমি হারুন গো লগে মিলা ঝামেলা করতে যাও না। অহন হইছে, শিক্ষা হইছে। উ করো কে এখন? বেশি করে দিই বেটা। আমি হারুনের কথা গেছি না তো, আমার সামনে আব্বার 20 লাখ টাকা চাইতেছে। আমি যদি কিছু না কই তোমার বদনাম হইতো না, কবো যে বড় ছেলের জামাইটা খারে রয়েছে, কিছু কইলো না, বাণিজ্য তো আছে না। খুব মানিজ্জত বাড়াইনার কাম করছো তুমি, খুবই ভালো কাম করছো। আমার কথা তো জীবনেও শুনবা না। আমি যে তোমার ভালোর লেগা কই, এর লেগাই আমার কথা তুমি শুনো না। ভালো হইছে না এখন চাকু খাইছো? ও মায়া, তোমার কথা শুনতাম না কিয়া? অবশ্যই তোমার কথা শুনতাম। আর বাড়ি তোমার ছিলাম পড়ায়, লাগে আলতাম বাড়ি কি ভাইবেন ধরে আলছে, ধরে একটা ফোর্স মারছে, নাহলে ততক্ষণ মেয়েদের না কব্বরে থাকতো। আর তুমি থাকতা জেলে, পুলিশ আইসা হাত করা পড়া এক কর না দৌড়া নিয়ে যাইতো। আব্বা আছে না, কিছু তাই হইতো না আমার। ও বাবা, আচ্ছা তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হইব না? তুমি কি অহনো বুঝতেছো না হারুন রাজে ইচ্ছা করে তোমারে চাকুর পোষ খাওয়াইছে? না 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 বউ, ওই কথা কইও না। হারুন তো নিজেও ফুস খাইছে, আর হারুন আমার এরকম খারাপ চোখে দেখে না, সেটা ভালো আছে। হারুনের বাইটা আছে না, এটা তো ফুস খাই তো চাক করে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। বিশ্বাস হয় না তোমার? তুমি গিয়ে তো উঠানো পড়ে গেছি। হ, এই দুনিয়ার ব্যাকি তোমার ভালো চাই, খালি আমি তোমার বউ হ্যাঁ তোমার ক্ষতি চাই, ওইছে? না না, তুমি আমার লক্ষ্মী বউ না তো। বাবা, তুমি আমার ক্ষতি চাও না, তুমি এই ঘাটটার মধ্যে টুকুরে ধরছো না। টুকু কই, টুকুরে ডাক দাও, কথা কই। দেখি আই টুকু, আস্তে আস্তে আস্তে। আরে টুকু, এদিকে আয় বাজার, তোর বাপে ডাকে। টুকুরে যেরকম আদর হয়ে ডাক, আমার এই আদর হয়ে ডাক্তার না। কত কষ্ট লাগতেছে আমার জানো। ও আমার হাতের বেদনা গেছে, মন খুশি হয়েছে। তোমার কষ্ট লাগতেছে, আমার ডেলি হাত কেটে যাক। এই বেদন মেরে কই আমি প্রতিদিন একটা করে ফুস পড়তো। এই দিয়ে আদেরা কথা কইও না। ওই যে তুমি হাতের হলো মা, ও হাই হাই, ওই হানে পড়ে রইছে কে? এ মুকুল, এ মুকুল ওঠো। মুকুল না, আরে খালাম্মা, আমি কমে আগলঝরা বাজারে। হেই, আমরা খালাম না কেডা? আমি কেডা? আমি কেডা ছিলাম না ভাবি? ও ভাবি, আমি কমে আগলঝর বাজারে। আমনে আমাকে বাইতে আমার ফুফাতো বাড়ি মারতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে রইছেন। হ্যাঁ, আমি আন কি হরি? ও আচ্ছা, চাকু মিজান কই? চাকু মিজন কই হেডে কি আমি জানি? সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় মাইর সামনে হুয়ে থাকে। ওঠেন 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 ওঠেন। খালু কই, হারুন কই? আরে বাবা, আমি জানি না কেডা কই গেছে। আপনি যে খুঁজে নেন, আর খুঁজতে যাওয়ার সময় যদি আমার স্বামীরে পান, ওরে কবেন বাড়িতে তোর বউ তো জন্য বইয়ে রয়েছে, আল্লাহর রাস্তার জন্য বাড়িতে আসে। না হ্যাঁ কমন, সমস্যা নেই। ভাবি ঘরে দুটো ভাত হয়নি, দেখেন দিয়ে জলার খিদে লাগছে, মোর দুটো ভাত দেন। আরে অনাহারি রে। আচ্ছা, একটা পরিষ্কার জায়গা থেকে বহেন, আমি খাওয়ান লই দিতেছি। চাকুটা মারছিল আমি মারবে করে, মারার আগেই তুমি অজ্ঞান হয়েছি। অজ্ঞান হয়ে যাওয়ার একটা সুবিধা আছে, অজ্ঞান হয়ে পড়লে আর কেউ মারতারে না। ভাবি ভাত দুটো বেশি লইয়ে, জলার খিদে লাগছে কলম প্যাডে। এনদে সরিয়ে এবার চাকু মিজান এই পড়বে। কি সুর! আপনি না চাক্কু মারেন, এই প্রথম দেখতেছি কোনো সন্ত্রাসী লোকের হাতে বাঁশি। কি সুন্দর, কি কাণ্ড! বন্ধ করলেন কে? বাজান, খুব ভালো লাগতেছে। ওই তুই কি এখান থেকে যাবি নাকি তোর গলা কাটবো? কি আসলো? আমি একটা চেয়ারম্যানের লোক, ভবিষ্যৎ চেয়ারম্যান। যাবি না পোজ দেবো? পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায়
কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম